সরকারি পরিসংখ্যানে জুলাইয়ের কমেছে মূল্যস্ফীতি। তবে সরকারি পরিসংখ্যান বা বক্তব্য যাই হোক, বাজারের সব দিকেই যেন দাম বৃদ্ধির হিড়িক। সবজি থেকে মাছ মাংস এক মাসের ব্যবধানে বেড়েছে দাম। ক্রেতারা হতাশ, আর ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর শঙ্কা, আগের সরকারের মতন পরিসংখ্যান দিয়ে সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারও। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য তুলে ধরে সরকারের বক্তব্য, ধীরে ধীরে কমে আসছে মূল্যস্ফীতি, যার প্রভাব রয়েছে বাজারেও। সত্যি কি তাই? এক মাসের ব্যবধানে রীতিমতো ভিআইপি সবজির তকমা এখন বেগুনের। ৮০ টাকার বেগুন প্রকারভেদে ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে। কাঁচা লঙ্কার ঝাঁজ কমারও ইঙ্গিত নেই। যে সবজি কেজি প্রতি গড়ে ৬০ টাকাতে বিক্রি হতো, তার দাম এখন গড়ে ৮০ থেকে ১০০ টাকা। বাজারের স্বস্তি শুধু আলু, পটল আর ঢেঁড়সে। আমরা বেগুন ছিল আগে ১২০ টাকা থেকে ১০০ টাকা, এখন হচ্ছে ২২০ টাকা কালোটা, আর সাদাটা ১৫০ টাকা, লম্বাটা ১২০-১০০ টাকা। বৃষ্টি অনিবার্য হবে। আপনার মনে করেন আপনার গাছের গোড়াত পানি থাকবে, গাছ অটোমেটিক মারা যাবে। এই কারণে একটু মনে করেন আমার সবজির দাম বাড়তে থাকবে। আমিষের বাজারেও সুখবর নেই। গরিবের আস্থা যে ডিমে, সেই ডিমের দাম এক মাসে ডজন প্রতি ২০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও বাড়তি, আরও বাড়ছে রুইয়ের দাম। শ্রাবণের শেষ দিনে এসে অবশ্য কমেছে ইলিশের দাম। তবে যে দাম এখনও রয়েছে, তা মধ্যবিত্তের হাতের নাগালে কতটা বলা কঠিন। রুই মাছের দামটা একটু বাড়তি, কেজি প্রতি ৫০ টাকা বাড়ছে, বড়দের মধ্যে ১০০ টাকা বাড়ছে। এখন কেজি প্রতি ২০০-৩০০ টাকা করে কমে গেছে, বড়গুলা ৪০০-৫০০ টাকাও কমছে। এক মাসের ব্যবধানে সবচেয়ে বেড়েছে আদা, টমেটো, পেঁয়াজ আর মুসুরের ডালের দাম। যদিও সরকার মনে করে চালের বাজারের দাম বাদ দিলে নিত্যপণ্যের বাজার ঠিকঠাকই আছে। আমরা স্টুডেন্ট, আমরা আন্দোলন করছি, কিসের জন্য আন্দোলন করছি? যে এইগুলো থাকবে না, তার জন্য আন্দোলন করছি। আজকে আমাদের আন্দোলন ফল তো এটা না যে আমরা বাজারে আসলে দম বন্ধ হয়ে যাবে। ঠিক না, সব জিনিসেরই দাম বেশি। ১০০ টাকা নিয়ে যে কোনো সবজি নাই। মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। দেখেন, মনে হচ্ছে যে আলু 10 টাকা কমলো, পক্ষান্তরে দেখা যাচ্ছে পেঁয়াজ 10 টাকা বেড়ে গেল। আলটিমেটলি আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা এটা বেনিফিশিয়ারি হচ্ছি। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৫%। জুনে এই হার ছিল ৮.৪৮%, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা মনে করেন, সরকারের পরিবর্তন হলেও দ্রব্যমূল্য ঘিরে কানামাছি খেলা চলছে আগের মতোই। তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে স্বাভাবিক আছে, এই যে বলার রীতি সংস্কৃতি আগে ছিল, সেটাকে বাদ দিয়ে প্রকৃত সত্যটি জাতির কাছে জানানো দরকার। বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে হাসানোর কোনো ধরনের সংস্কৃতির চর্চা অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।